হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভাবছো আবারও ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যেন আবার বেরিয়ে পড়ছি। এবার আর কাশ্মীর, কন্যাকুমারী বা উত্তরাখণ্ড নয়, এবার আমাদের গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গ। তো চলো যাওয়া যাক। এবার আর তোমাদের দাদা ভাই আর আমি একা নই, এবার আমরা যাচ্ছি ফ্যামিলি সহ। তাহলে চলো এবার সবাই মিলে উত্তরবঙ্গটা খুব ভালো করে ঘুরে দেখবো, আর আমি কোথায় কোথায় ঘুরছি, আমাদের কত খরচ হচ্ছে, আর আমি কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের যেতে যেতে দেবো। এখন আমরা আছি ব্যান্ডেল স্টেশনে, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে 12157 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস ধরে। আর আমরা সোজা চলে যাব নিউ জলপাইগুড়ি, আর সেটা হচ্ছে আপাতত আমাদের গন্তব্যস্থল। তারপর সেখান থেকে আমরা কোথায় যাই সেটা তোমাদের জানাবো ওখানে নেমে। তাহলে চলো যাওয়া যাক, এখন শুধু ট্রেনের অপেক্ষা। সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি আর আমাদের গাড়ি ভাড়া কত পড়ছে এরপরে ইনফরমেশন দেবো আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে। তাহলে চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর দেখো নিউ জলপাইগুড়ি স্টেশনে বাইরেটা তোমাদের একটু ঘুরে দেখাই। তার আগে বলে দিই, এখন বাজে 7:24, আমাদের সময়ের আগেই পৌঁছে দিয়েছে ট্রেনটা। তো যাই হোক, খুব ভালো লাগছে। এবার স্টেশনের বাইরে যাব, কি গাড়ি ধরবো, আর আমাদের কত ভাড়া পড়ছে, আর আমরা কোন জায়গা পর্যন্ত যাচ্ছি সমস্ত কিছু তোমাদের যেতে যেতে বলবো। তো চলো মা, কেমন লাগছে একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, তোমার কেমন লাগছে? তো চলো এবার তোমাদের একটু স্টেশনটা ঘুরে দেখাই। স্টেশনের বাইরে বেরিয়ে আগে এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকতো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, যার কারণে গাড়িগুলো অনেকটাই দূরে দেওয়া হয়েছে। জানি না কোথায়, এখনো দেখতে পাচ্ছি না যে গাড়ি স্ট্যান্ডটা কোথায়। তো যাই হোক চলো, আমিও চাই তোমাদেরকে দেখাই যেতে যেতে যে কোথায় আছে। এখানে অনেকটা এরিয়া জুড়ে কাজ চলছে, রেলেরই কোনো, হয়তো স্টেশনটা বড় করছে বা কিছু একটা, বুঝতে পারছি না। যাই হোক, তো চলো গাড়িগুলো কোথায় আছে আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো ফাইনালি আমরা গাড়ি স্ট্যান্ড পেয়ে গেলাম। তো স্টেশন থেকে অনেকটাই 2 মিনিটের পায়ে হাঁটা রাস্তা, একটু বেরিয়ে এসে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। আর এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়িটা পেয়ে যাবে, কিন্তু এখানে একটু বার্গেনিং করে নিতে হবে, তারপরে তোমরা গাড়িতে উঠবে, যাতে ভালো হবে। তো আমরা একটু বার্গেনিং করছি। তো চলো কত কমে পাওয়া যায়, কত কমে পেতে পারি সেটাই দেখাবো তোমাদের। তো চলো। তবে তোমাদের একটা জিনিস বলে দিই, এই স্ট্যান্ডে আসলে বা স্টেশন থেকে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে প্রচুর গাড়িওয়ালা বা দালাল বলো, প্রচুর পেয়ে যাবে তোমরা, যাদের সঙ্গে একটু বার্গেনিং করতে হবে। একটু বার্গেনিং করে নিলে ভালো হবে, কারণ আমরা যখনই বেরিয়েছি আমাদেরকে কেউ বলেছে 600, কেউ বলেছে 1000, তো কেউ বলেছে 550। তো আমরা আগের থেকেই জেনে এসেছিলাম যে আমরা যদি শিলিগুড়ি স্ট্যান্ড থেকে যাই, সেখান থেকে আমাদের ভাড়া পড়ছে 400 টাকা। আর এখান থেকে আমরা একটু বার্গেনিং করে নিয়েছি, আমরা শেয়ার গাড়িতেই যাচ্ছি। তো শেয়ার গাড়িতে আমরা মিডিলের সিট নিয়েছি 500 টাকা করে। তো চলো, আমরা বার্গেনিং করে একটু কমেই পেয়ে গেছি। তো এবার শুধু গাড়ি ছাড়ার অপেক্ষা, আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ প্যাসেঞ্জার না হলে, যেহেতু শেয়ার গাড়ি, তো প্যাসেঞ্জার না হলে গাড়ি ছাড়বে না। তো যাই হোক, তারই অপেক্ষা করছি। তো আমাদের গাড়িটা ভরে গেলেই আমরা বেরিয়ে পড়বো। চলো, আমরা নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম শেয়ার কার নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে। এখন আমরা আছি মাঝ রাস্তায়, আর এখান থেকে লিমালাইন হোটেলে আমাদের গাড়িটা দাঁড় করালো। এখান থেকে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম। তো চলো, এখনও আমরা হাফ রাস্তা এসছি। ড্রাইভার দাদা বললেন আমাদের এখনও 3 ঘন্টা আমাদের লাগবে, কিন্তু সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছি, কারণ এখনও ওয়েদারটা তেমন ঠান্ডা এখানে পাইনি। হাওয়াটা ঠান্ডা আছে, কিন্তু রোদের তাপটা অনেকটা বেশি থাকায় সেরকম কিছু ফিল হচ্ছে না, গরমটা ভালোই লাগছে। তো চলো, একটু ওপরে উঠতে উঠতে আশা করি একটু ঠান্ডা আমরা পেয়ে যাব। তো চলো, যেতে যেতে আরও আপডেট তোমাদের দেবো। সবার আগে জানিয়ে দিই, আমরা যে শেয়ার কারটা নিয়েছি, আমরা একটু বার্গেনিং করে নিয়েছিলাম, যার জন্য শেয়ার কারে মাথাপিছু আমাদের 500 টাকা করে লেগেছে। তো
আমি এটা অবশ্যই বলবো, যারা গ্যাংটক যেতে চাও তো একটু বার্গেনিং করে নেবে, তাতে সুবিধা হবে, না হলে একটু বেশিই পড়ে যাবে। এখন বাজে বিকাল 4টে, আমরা এইমাত্র হোটেলে এসে পৌঁছালাম। আর আমরা হোটেলটা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর 2023 সালে আমরা এই হোটেলটাতেই ছিলাম। আমি আগেই বলেছি, একটা হোটেল বুকিংয়ের জন্য 3টে জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে তার পজিশন, সেকেন্ড হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, থার্ড হচ্ছে তার প্রাইস। তো এই হোটেলটা মল রোড লাগোয়া, মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আর এর প্রাইসটা সবসময় কম থাকে অন্য হোটেলের তুলনায়। আর এর হচ্ছে এই হোটেলটা সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে এই হোটেলটাতে আমরা আবারও এসে উঠেছি। তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও তাহলে আমি এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হোটেলের নাম হচ্ছে রিনাম, হোটেল রিনাম। তো যাই হোক, গ্যাংটক এসে তোমরা হোটেল রিনাম বলে তোমাদেরকে এখানে পৌঁছে দেবে। তো যাই হোক, তোমরা যদি বুক করতে চাও তাহলে ফোন নাম্বার পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সহজেই তোমরা বুক করে নিতে পারো। তাহলে চলো এবার কোথায় কোথায় ঘুরছি আর আমাদের কত খরচ হচ্ছে, গাড়ি ভাড়া কত পড়ছে, সমস্ত ডিটেলস তোমাদের যেতে যেতে দেবো, ঘুরতে ঘুরতে দেবো। তাহলে চলো। আমাদের ট্রিপের ফার্স্ট পয়েন্ট ছিল নাথুলা পাস। তো আমরা চলে এসেছি নাথুলা পাস। তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা সত্যি খুব সুন্দর, আর পেছনে ওই যে চায়না বর্ডার। আর এখানে আসার জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, আমরা শেয়ার কার নিয়েছিলাম, আর আমাদের মাথা পিছু পড়েছিল 1000 টাকা করে। এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে, তোমরা চাইলে যখন একটু বার্গেনিং করে নিতে পারো, কম পড়বে। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। আমাদের নেক্সট হচ্ছে বাবা মন্দির, তো সেখানে গিয়ে সেখানকার পুরো জায়গাটা তোমাদের একবার দেখাবো। তার আগে আমি এই নাথুলা পাসটা পুরো ভালোভাবে তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো। আর এই 3টে জায়গা ঘোরার জন্য, নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গুলেকে, 3টে জায়গা ঘোরার জন্য তোমাদের প্রথমেই তোমরা যদি যেদিন গ্যাংটকে এন্ট্রি করবে তার পরের দিনই যদি এই 3টে জায়গা ঘুরতে চাও, তাহলে রাত্রেই তোমাদেরকে কাগজপত্র, অরিজিনাল ভোটার আইডি আর ছবি জমা দিতে হবে হোটেলে। ওরাই তোমাদের এইটা করে দেবে। আর যদি পার্সোনাল কার নিতে চাও তাহলে তোমাদের 5000 থেকে 5500 মতো পার্সোনাল গাড়ি পেয়ে যাবে তোমরা। তার জন্য তোমাদের হোটেলেই কাগজ জমা দিতে হবে, আর তারাই তোমাদের গাড়িটা বুক করে দেবে। তো চলো, বাদবাকি ইনফরমেশন তোমাদের দেবো যেতে যেতে। ওই যে ওপরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে চায়না বর্ডার। তোমাদেরকে জানিয়ে দিই, এই জায়গাটা ঘোরার জন্য বা এর পারমিট করানোর জন্য তোমাদের লাগবে ভোটার আই কার্ড আর 1 কপি রঙিন ছবি, আর বাচ্চাদের জন্য লাগছে আধার কার্ড আর 1 কপি রঙিন ছবি। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পয়েন্ট, বাবা মন্দিরে। এখানে এসে তোমরা দেখতে পাবে বাবা হরভজন সিংয়ের মূর্তি। আর এখানে আসলে সত্যি মনে হয় যেন দেশের প্রতি ভক্তিটা অনেকটাই বেড়ে যায়। খুব ভালো লাগে এখানে আসলে। আর এখানে এসে তোমরা জানতে পারবে বাবা হরভজন সিংয়ের আত্মাটা এখনও কিভাবে আমাদের দেশকে রক্ষা করছে, বা এখানে চায়না বর্ডারে এখনও পাহারা দিচ্ছে। যদিও এটা অনেকটাই কাল্পনিক, কিন্তু বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। সেখান থেকেই, সেই বিশ্বাস থেকেই বলছি, সবাই যখন বিশ্বাস করছে তো সেইখান থেকে বিশ্বাস করে আমাদের বিশ্বাস করতে বা কোথায় ক্ষতি কি। তো যাই হোক, চলো তোমাদের এই বাবা মন্দিরের যে জায়গাটা ভালো করে একবার দেখিয়ে দিই, আর বাবা হরভজন সিংয়ের যে মূর্তিটা সেটা একবার ভালো করে দেখিয়ে দিই। এখানে রয়েছে বাবা হরভজন সিংয়ের মূর্তি, আর ভেতরেও তোমরা দেখতে পাবে। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এবং লাস্ট পয়েন্ট ছাঙ্গুলে। আর এই লেকের জলটা জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের মাঝামাঝি পর্যন্ত পুরোটাই জমে থাকে, আর পুরো পরিবেশটা পুরোটা বরফে ঢাকা থাকে। ভীষণই সুন্দর লাগে সেই সময়টা। তবে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, যদি কেউ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে এখানে বেড়াতে আসো, মানে গ্যাংটক আসো, তাহলে ছাঙ্গু লেকটাই শুধু তোমরা আসতে পারবে। নাথুলা পাস বা মামা মন্দির তোমরা যেতে পারবে না, কারণ রাস্তা বরফে পুরোটাই ব্লক থাকে, ওখানে যাওয়ার পাস পাওয়া যায় না, পারমিশন ওখানে দেয় না। এই পর্যন্তই তোমাদের লাস্ট আসতে হবে। কিন্তু মার্চের পরে যদি তোমরা আসো তাহলে তোমরা নাথুলা পাস, বাবা মন্দির এবং এই ছাঙ্গু লেকটা খুব ভালোভাবে ঘুরে তোমরা দেখতে পারবে। আর যদি তোমরা নাথুলা পাস, বাবা মন্দিরটা ঘুরতে চাও তো আমি বলবো অবশ্যই তোমরা মার্চের পরে আসবে।
তাহলে তোমরা সমস্ত জায়গা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে। তো চলো দেখে নাও। এই লেকটা অনেকটাই গভীর আর অনেকটাই বড়। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এই কারণেই তোমরা দেখতে পাচ্ছ একটু আগেই পুরো ক্লিয়ার ওয়েদার ছিল আর এখন পুরো মেঘে ছেয়ে গেছে। একটা গাড়ির থেকে একটা গাড়ি দেখা যাচ্ছে না, একজনের মুখ একজন দেখতে পাচ্ছে না, তো গাড়ি কী করে দেখা যাবে? যার কারণে বর্ডার সিকিউরিটি বেশিক্ষণ অ্যালাউ করে না এখানে। তো আমি বলবো যখন তোমরা এসব জায়গায় আসবে তো একটু সাবধান, চোখ কান খোলা রেখে আসবে আর যত তাড়াতাড়ি পারবে ওদের পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে তোমরা বেরিয়ে যাবে। দেখো সব গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। চলো চারিদিকটা একবার ঘুরে দেখো কতটা খারাপ। তারপর আমরা চলে আসলাম মল রোডে। চলো এবার গ্যাংটকের মল রোডটা তোমাদের একবার ভালো করে ঘুরে দেখাই কতটা সুন্দর সাজানো গোছানো। আমি আমার গ্যাংটকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই গ্যাংটকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আমার এই গ্যাংটকের ভিডিও থেকে যদি তোমরা প্রয়োজনীয় কোনো ইনফরমেশন পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে আমার ছাড়া নিউ আপডেটেড ইনফরমেশন ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। তাহলে চলো সবাই খুব ভালো থাকবে, বাই।